একটি ছোট শহরের প্রান্তে থাকতেন এক অন্ধ বৃদ্ধ। নাম ছিল আব্দুল হামিদ। চোখে আলো না থাকলেও তার হৃদয় ছিল ঈমানের আলোয় পূর্ণ। প্রতিদিন ফজরের নামাজের পর তিনি একটি ছোট মাদুরে বসে মানুষকে একটা কথাই বলতেন, আল্লাহ তোমার জন্য যা রেখেছেন তা কেউ কেড়ে নিতে পারবে না। শহরের লোকেরা প্রথমে তাকে গুরুত্ব দিত না, কেউ হাসত, কেউ উপহাস করত। তারা বলতো, তুমি তো অন্ধ, তুমি কি বা জানো দুনিয়া সম্পর্কে। কিন্তু বৃদ্ধ চুপচাপ বলতেন, আমি না দেখলেও আল্লাহ সব দেখেন। একদিন শহরে ভয়াবহ খরা শুরু হলো। নদী শুকিয়ে গেল, ফসল নষ্ট হলো, মানুষ দিশাহারা হয়ে গেল। সবাই দৌড়ে গেল ধনী ব্যবসায়ীদের কাছে, কিন্তু তারা সাহায্য করল না। শেষে তারা গেল সেই অন্ধ বৃদ্ধের কাছে। তারা জিজ্ঞেস করল, আমাদের জন্য দোয়া করুন, আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। বৃদ্ধ শান্ত কণ্ঠে বললেন, তোমরা কি জানো আল্লাহ সাহায্য কাকে দেন? সবাই চুপ। বৃদ্ধ বললেন, যে অন্তর থেকে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তার জন্য আকাশ খুলে দেন। তারপর তিনি দুই হাত তুলে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, তুমি দয়ালু, তুমি ক্ষমাশীল, এই শহরের মানুষকে ক্ষমা করো। ঠিক সেই মুহূর্তে আকাশে কালো মেঘ জমল, হালকা বাতাস বইতে শুরু করলো এবং কিছুক্ষণ পর শুরু হলো প্রবল বৃষ্টি। শহরের মানুষ অবাক, যাকে তারা অবজ্ঞা করেছিল সেই লোকের দোয়ায় আল্লাহ তাদের বাঁচালেন। সেদিন থেকে শহরের মানুষ বদলে গেল, নামাজ শুরু করলো, গুনাহ ছাড়তে লাগলো, মানুষের প্রতি দয়া করতে লাগলো। আর অন্ধবৃদ্ধ শুধু একটাই কথা বলেছিলেন, আমি কিছুই করিনি, আল্লাহই সব করেছেন। এই গল্প আমাদের শেখায়, আল্লাহর উপর ভরসা করলে অসম্ভবও সম্ভব হয়ে যায়।